আমার বিয়ার যাত্রী আমি চারজনার দেখি আন্দার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি মারহাবা ওই কবর মুরার নবী আই বরে ও প্রাণের মোহ মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাঙা হাইয়ো গো মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান আর ডাইনে বামে যাচ্ছি না, আমি ডাইরেক্ট আমার আলোচনার মধ্যে চলে যাই রে বাবারা। যেহেতু আপনারা কষ্ট করে বসে আছেন, রাত্র গভীর হয়ে গেছে, ও মুসলমান ইমানদারের দলেরা, আপনারা বলেন আজকের মাহফিলটা তো প্রবাসীদের এবং যুবক সমাজের উদ্যোগে কবরবাসীর স্মরণে দ্বিতীয়তম মাহফিল। আপনারা বলেন যে কবরবাসীদের স্মরণ করে আজকে মাহফিল করলাম, আজ না হয় কাল আমরাই কবরের বাসিন্দা হওয়া লাগবে। এই কথাটা কি সত্য না মিথ্যা? মহাব্বতে কোন সত্য না মিথ্যা? মুসলমান অবশ্যই কথাটা সত্য, কিন্তু কবরে যাওয়ার আগে, আপনি কবরে যাবেন তো পরে, আগে মরণ নামক একটা জায়গা আছে, ওই মরণ কথাটা কিন্তু সত্য কথা, কন্যা ঠিক কিনা? এই বাবারা, বন্ধুরা, এই আমার পর্দানুশিনী মা বোনেরা, এই মরণের কথা আমি আপনাদেরকে স্মরণ করানোর চেষ্টা করছি। একটু ধৈর্য নিয়ে মনোযোগ নিয়ে বসার চেষ্টা করবেন। আমি চাই না কাউকে বসতে বই না, কাউকে দাঁড়াইতে বই না, মাহফিলের সৌন্দর্য নষ্ট করতে। মাহফিল কমিটির কেউ কাউকে বলবেন না বসার জন্য, কারণ যার যেইভাবে সুবিধা হয় সেভাবে বয়ান শুনবে। আপনি তারা জোর করে বসাইতে যাবেন, দেখবেন চইলা জায়গা, এটা মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়। এজন্য ধারাবাহিক বয়ান করি। আপনারা বলেন ওই মরণ কথাটা সত্য না মিথ্যা? এ মুসলমান, মরণ কথাটা সত্য, কিন্তু এই মরণ হওয়ার মাধ্যম দুইটা, একটা ইমানের সাথে, একটা বেঈমানের মতো। ইমানের সাথে যেই মরে সে শান্তিতে মরে, বেঈমানের মতো যেই মরে বড় অশান্তিতে মরে। বলে হুজুর কেমনে? আমাদের জানতে বড় ইচ্ছা হয়। আমি নবীর 3টা হাদিসকে একসাথে মিলাইয়া পইরা দেখলাম। নবীর এই 3টা হাদিসের মধ্যে বেঈমান বান্দা কেমনে মরে, এই কথাগুলা বড় সুন্দর করে লিপিবদ্ধ করা। এই নবীর উম্মতের দল আশিক রাসূল ভাই বাবারা, একটা বেঈমান বান্দা যখন মারা যায়, বেঈমান বান্দা